এখানে যা যা ধরনের খাবার রয়েছে আমরা কিছু বুঝতেই পারছি না যে খাবারগুলো কি জিনিস। এই দেখো পিঙ্ক এগ, পাশে একটা হোয়াইট এগ আছে, তার সাথে একটা পিঙ্ক এগও আছে। তাহলে এখন আমরা ফুকেট থেকে বেরিয়ে পড়েছি, হোটেল থেকে চেক আউট করে নিয়েছি, আর এখান থেকে যাব হচ্ছে সুরাত থানি রেলওয়ে স্টেশন। তো সেই সুরাত থানি রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য আমাদের এখান থেকে ট্যাক্সি নিতে হয়েছে। তো যেটা গ্র্যাবে দেখাচ্ছিল 515 বাট, তো সেটা এখানে আমরা ট্যাক্সি অফলাইন বুক করলাম, সেটা আমাদের 450 বাটে হয়ে গেল, মানে একটু বার্গেনিং করে 450 বাটে চলে এলো। তো তাহলে আমরা এখন এক্স্যাক্ট পাটং বিচের ওখানেই এরিয়াতেই আছি। তো পাটং বিচ এরিয়া থেকে আমাদের সুরাত থানি যেতে হবে। তো তার জন্য দেখা যাক, গাড়ি তো বুক করে নিয়েছি আমরা। এখন এসছি 7-Eleven-এ কিছু স্ন্যাক্স বা খাবার সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে নেওয়ার জন্য। হ্যাম চিজ স্যান্ডউইচ 29, এটা 4 আছে 39, মানে 4 পিস আছে। এটাতে 2 পিস আছে, এটাতে 4 পিস আছে। দেখছি এখানে তো অপশনস তো অনেক কিছুই রয়েছে। স্পাইসি চিকেন 36, ডাবল চিকেন চিজ, ডাবল চিকেন আর চিজ 42। নিয়ে নাও এটাই, ডাবল চিকেন। হ্যাঁ নাকি এটা খাবে চিকেন কোনটা? স্টেক? স্টেক মানে চিকেন স্টেক মানে ওই ব্রেস্টই আমার, কিন্তু তোমার ওই আমি বলবো এটা চিজও আছে, ডাবল চিকেনও আছে। নিয়ে নাও, বেকার ইয়ে করে লাভ নেই, বেকার টাইমও ওয়েস্ট করে। চলো যা আছে ওই কটা। আর কিছু নেবে কি? কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ, তো একটা এই পেপসি নিয়ে নিলাম। পেপসির দাম হচ্ছে, আচ্ছা, একটা 20 ভাট, দুটো 35 ভাট। একটা 20 ভাট। কোক 31, ওকে, আই ডোন্ট নিড দিস। হ্যাঁ পেয়ে গেছি। তাহলে এই কোকটা পড়লো প্রায় 1 লিটার। এই কোকটা 1 লিটারের দাম পড়লো 31 বাট। দুটো নিচ্ছিলাম, না একটা ঠিক আছে, একটাই ঠিক আছে। ওর দুটো নিচ্ছিলাম 40 বাট হচ্ছিল, 31 বাট। তাহলে এই হচ্ছে আমাদের শপিং। 3টে স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, আর 3টে ডাবল চিকেন চিজ বার্গার। হ্যাঁ, ওরা এগুলো এখান থেকে নিয়ে গরম করে দেবে। তো সুরাত থানি যাওয়ার জন্য বাস আমরা ফুকেট সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে পাবো, যেটা টার্মিনাল 2। তো গাড়িতে উঠে পড়েছি অলরেডি। সকালবেলা খুব খিদা পাচ্ছিল, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি ফ্রেশ হয়ে বেরোতে, তাই জন্য স্যান্ডউইচ কিনে নিয়েছি। আমরা এখন বাসের জন্য টিকিট বুক করছি, যে সুরাত থানি যাচ্ছি। ফুকেট বাস টার্মিনাল 2 থেকে সুরাত থানি যাওয়ার জন্য বাসের যে ফেয়ার লাগছে সেটা হচ্ছে 200 বাট ফর ইচ পার্সন, মানে আমাদের 3 জনের 600 বাট পড়লো। এটা হচ্ছে আমাদের বাস। এই বাসে আমরা সুরাত থানি অবধি যাব, তারপর ওখান থেকে আমাদের ট্রেন আছে। বাস টার্মিনালটা ঠিক এরকম জায়গাতে সব বাসগুলো এসে দাঁড়ায়, আর আমাদের এখান থেকে বোর্ডিং করতে হবে। এটা হচ্ছে আমাদের বাস, যেরকম আগে দেখিয়েছি। এইদিকে অনেক খাওয়ার টাওয়ারের স্টল আছে।
এখানেও কিছু বাস ওয়েট করছে। খাবার টাওয়ারের স্টল আছে, যদি কিছু খাবার টাওয়ারের দরকার হয় তোমরা এখান থেকেও খাবার নিয়ে নিতে পারো। আমরা অলরেডি 7-Eleven থেকে কিছু খাবার কিনে নিয়েছিলাম, তো এখন আমাদের রিকোয়ারমেন্ট নেই। বাসে এখন ইন করছি। সকালে যে বার্গারটা কিনেছিলাম 7-Eleven থেকে, সেই বার্গারটা দেখো, দুটো চিকেন প্যাটি রয়েছে, তার উপর মেয়োনিজ দেওয়া আছে, আলাদা করে কেচাপের সস দেওয়া আছে। এখানে মেয়োনিজ আর চিজের এগুলো বেশ ভালো, টেক্সচারগুলো, যেগুলো স্যাশেতেও পাওয়া যায়, কিন্তু আমাদের ওখানে স্যাশেতে এত ভালো টেক্সচারের মেয়োনিজ পাওয়া যায় না জেনারেলি। তাহলে এখন বাজে দুপুর 3টে এখানে, আর আমাদের বাস এখন এটা স্টপ দিয়েছে যাতে আমরা একটু লাঞ্চ টাঞ্চ করে নিতে পারি। তো ওইটা হচ্ছে আমাদের বাস, আর এই হচ্ছে আশেপাশের এরিয়া। জানি না আশেপাশে তুমি পাবো কোনো ঠিক নেই। আমি দেখছি যে 7-Eleven খোঁজার চেষ্টা করছি, যদি 7-Eleven পেয়ে যাই তাহলে কিছু খাওয়ার মতো জিনিস তো পেয়েই যাও। শেষমেশ 7-Eleven-এই আসতে হলো। এই তো সাগনিক ঠিক জায়গাতেই চলে এসছে, অলরেডি ইজ হিয়ার। ও ভালো করেই জানে যে আর কোথাকার খাওয়া আমাদের পোষাবে না। চিকেন কোথায়? চিকেন একটু পিৎজা টিৎজা টাইপের নেই? সে তো ওরা করে দেবে, ও নিয়ে আমি চিন্তা নেই, কিন্তু এইগুলো কি খেতে পারবো আমরা? টেস্ট হবে আমাদের? আমার তো মেন ভয়টাই তো ওখানে। নিয়ে তো নেবো, তারপরে খেতে না পারলে। এখানে মোটামুটি কোল্ড ড্রিঙ্কস সবকিছু পেয়ে যাবে মোটামুটি, যা যা আছে এগুলো একটুখানি এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, কিন্তু সব কিছু খাওয়ার মতো নয় আমাদের। ঠিক আছে, আমরা অনেকটাই ওপেন মাইন্ডেড যে আমরা, হ্যাঁ আমরা বিফ হয়তো, বিফ আমি খাই না জেনারেলি, কিন্তু পোর্ক খেয়েছি, তোমরা দেখেছো কুমিরও খেয়েছি, কিন্তু বিফটা আমি খাবো না। মানে আমরা যথেষ্ট ওপেন মাইন্ডেড, কিন্তু তাও আমাদের খেতে একটুখানি অসুবিধাই হচ্ছে, কারণ মোস্ট অফ দি ইন্ডিয়ান যারা থাকে তারা এত কিছু অপশন, ওরা হ্যাম ট্যাম তারা খায় না। ভাই চিকেনের তো কোনো বার্গারই নেই, সব বিফ। যাই হোক, 7-Eleven থেকে ফটাফট কিছু খাবার নিয়ে আমাদের বাস রওনা দিয়ে দেয় সুরাত থানির উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টার এই জার্নি, আর বাইরেই ভিউ, জাস্ট জান্নাত। তাহলে আমরা এখন জাস্ট এসে পৌঁছালাম সুরাত থানি রেলওয়ে স্টেশনে। তো এই রেলওয়ে স্টেশনটা পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুরাত থানি রেলওয়ে স্টেশন। এই যে পিছনে বিল্ডিংটা আছে সেটা। তো এখান থেকে আমাদের ব্যাংকক যাওয়ার জন্য ট্রেন, আমাদের টিকিট আমরা বুক অলরেডি করে রেখেছি। তো সেই ট্রেনটা আছে 8টা 23, মানে এবারে এখন বাজে আমাদের 6টা 20। তো এখন আমাদের হাতে মোটামুটি অ্যাপ্রক্স 2 ঘন্টার কাছাকাছি টাইম আছে। তো দেখি আশপাশটা একটুখানি এক্সপ্লোর করে নিই, কেমন কি জায়গা। এই জায়গাটা খুব ভালো লাগছে আমার, মানে ফুকেট থেকে বেরিয়ে আমরা এইখানটা করে এলাম, অ্যাপ্রক্স 6 ঘন্টার বাস জার্নি করলাম।
পুরোপুরি 6 ঘন্টা বলতে পারেন। মানে আমরা বাসে উঠেছিলাম 12টা 20, আর এখন আমরা নামলাম 6টা 20-তে সুরাত থানি স্টেশনে। তো এখন 2 ঘন্টার অপেক্ষা। 2 ঘন্টা দেখি আমরা একটু কোথাও এদিক ওদিক টাইম স্পেন্ড করে দেবো, তারপরে এসে স্টেশনেই বসবো, দিয়ে স্টেশনের ভিতরটা তোমাদের তখন দেখাচ্ছি। তাহলে সুরাত থানি স্টেশনের বাইরে আপাতত খাওয়ার মতো কিছু পাওয়া গেল, যেটা হচ্ছে চিকেনের হচ্ছে এখানে চিকেন ব্রেস্ট, লেগ পিস, চিকেন উইংস, সব ধরনের এগুলো পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 75 বাট, এটা হচ্ছে 40, আর এখানে পপকর্ন রয়েছে। পপকর্ন গুলো হচ্ছে 30 বাট করে। থ্যাংক ইউ। থাইল্যান্ডের আমরা এই 7-Eleven-এ এসেছি। এটা হচ্ছে সুরাত থানির একটা 7-Eleven, আর যেখানে আমাদের দেখো বাংলায় লেখা আছে মটন। এটা আগে কি লেখা আছে সেটা বলতে পারছি না, কিন্তু বাংলায় মটন। এটাও কিছু একটা টন বলে কিছু একটা আছে, 7-Eleven-এ এসেছি কিন্তু এই দেখো ডিম সিদ্ধ 11 ভাগ 11 ঘাটে তো ওটা ডিম সিদ্ধ কিনতে পারবে। আইস অমলেট। তবে ভেজিটেরিয়ানদের জন্য এখানে খুব কমই অপশন আছে। অপশন নেই যে তা নয়, আছে, কিন্তু সেগুলো নিয়ে কতটা খেতে পারবে তার কোনো গ্যারেন্টি নেই। আমরা তাই জন্যই কিছু নিতে চাইছি না, দেখা যাক কি পাওয়া যায়। যারা ভেজিটেরিয়ান আসো তাদের জন্য এখানে অপশনস রয়েছে, যেরকম এখানে আপেল, এটা সাম কাইন্ড অফ একটা ফ্রুট কিছু রয়েছে, কাঁঠাল, এখানে আই থিঙ্ক এটা বাতাবি লেবুর, এখানে ম্যাঙ্গো স্লাইসেস, এটা হচ্ছে অলিভ, কিশমিশ, নানান কাইন্ডস অফ ফ্রুটস পেয়ে যাবে এখানে, যেরকম দেখতে পাচ্ছ সব এগুলো। যেরকম এইসব অর্ধেক এর নামও আমরা জানি না, এখানেই আলাদাভাবে পাওয়া যায়। তো ভেজিটেরিয়ানদের জন্য অপশন রয়েছে। এই দেখো আঙুর, কত বড় আঙুর। এখানে আবার কোরিয়ান খাবারও আছে। স্পাইসি চিকেন উইথ বেসিল লিভস, স্পাইসি চিকেন উইথ বেসিল লিভস, এটা কোনো একটা গ্রেভি টাইপের কিছু একটা রয়েছে। হোয়াট ইজ দিস? roti, banana roti. বানানা রুটি, ওকে ওকে। তুমি তো ডিম রুটি খাও। বানানা রুটি, আমারটাই খেয়ে দেখি। একটা বানানা রুটি এখানকার একটা অথেন্টিক থাই ফুড, আমরা ট্রাই করবো। Cái nàyของพี่นุช มันไม่เตรียมให้น้ำตาลใส่ไหมอ่ะนี่หลักตัวเดียว আমারটা দেখুন। কি রে দাদা? বললাম ওরা খালি ওটা এটা কিছু সিরাপ দিল, ম্যাঙ্গো সিরাপ। lắc sủi phải là kia ওয়ান টাইপ অফ ক্রিম কিছু দিল, তার মধ্যে কিছু জল,
ধরো কালকের মতো খেয়ে দেখো। আচ্ছা, এটা মিক্সিতে দিয়ে দেবে এবারে। মানে দেখো গার্নিশিংটা দেখো। you want more? Yes, one. Yeah.นี่คือร้านอาหารเสริมการนี่คือร้านอาหารเสริมการWould you be the way to be looking for the bigger game? The best time is platform number one. If the train number, eighty four from Tang to Muke of you are. The matter of Kuratan, the active, to a TTE. Not a good ring by each trade. Thank you. เอาไปเก็บต่อไปนะครับดิบเว้ย Thank you. วันอาทิตย์ดิบเว้ยดิบเว้ย We have to make the ต่อไปดิบปีนะครับ তাহলে আমাদের ট্রেনে আমরা উঠে পড়েছি, ট্রেন চলে এসছে। তো এই হচ্ছে ট্রেনের কিছু ইন্টেরিয়র, পুরো নীল কভারে ঢাকা। আমরা সুরাত থানি থেকে ব্যাংকক যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনের ইন্টেরিয়রটা কিছু দেখতে পাচ্ছ এইরকম ভাবে, পুরো একদম নীল পর্দা দিয়ে ঘেরা। ভিতরে কেউ আছে কি না নেই সেটা তুমি জানতেও পারবে না। আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে এরকম কনসেপ্টটা নেই। এখন বাজে 8:30 9টা। তো 9টার সময় এরকম সবাই যে যার মতো কভার আপ করে নিয়ে অলরেডি শুয়ে পড়েছে, মানে যে যার পর্দার ভিতরে ঢুকে যে যার মতো সেট হয়ে গেছে। আমাদের এটা এখানে এখানে একটা, আমাদের এটা একটা কোচ, এটা একটা বাথ, এটা আর একটা, আর এইটা হচ্ছে আমার জায়গাটা। এইটা হচ্ছে আমার শোয়ার জায়গা। এখানটা করে সবাই এরকম আছে। তো এখন ট্রেন একটা স্টেশনে দাঁড়িয়েছে, আর স্টেশনটার নাম হচ্ছে ছাইয়া। তো লেটস সি ইফ উই ক্যান গো ডাউন। বেরোতে পারি নাকি দেখি। এখানে না অটোমেটিক্যালি লক হয়ে যায়, এটা মানে অটোমেটিক স্লাইডিং ডোর, কিন্তু আমি এখন জানি না কিভাবে বেরোতে হবে। এবারে এখানে কিছু একটা লেখা আছে ডোর S&W, আমি জানি না। আর এটা হচ্ছে টয়লেট, বোথ ক্যান ইউজ। এখানে টয়লেটটা দেখতে পাচ্ছ এরকম। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে একটা টিস্যু পেপারের মেশিন রয়েছে, এখানে আরো একটা টিস্যু পেপারের মেশিন রয়েছে। দুদিকেই রয়েছে টয়লেট, আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে যেরকম হয়। এখানে একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, আর তার সাথে এটা হচ্ছে আয়না। আর এখানে ভালো করেই দেখতে পাচ্ছ যে নো স্মোকিং, কোনো রকম স্মোক করা যাবে না। আর এটা মনে হয় যিনি এই ক্যাবিন মাস্টার তার বসার জায়গা। তো এই ছিল ট্রেনের ওভারভিউ। তখন যে ওই এগ রোটির রেসিপিটা দেখিয়েছিলাম, তো ওই এগ রুটিটা এখন আমি খাচ্ছি, ট্রেনে চলে এসেছি। আর এখন ডিনার করছি আমি এই এগ রুটিটা দিয়ে। তো দেখি, আমি 2 পিস অলরেডি খেয়েছি, খুব ডেলিশিয়াস এটা। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিভাবে আমরা এখান থেকে পাটায়া পৌঁছালাম আর পাটায়াতে প্রথম দিন কি কি করলাম তার গল্প নিয়ে। এই একটা স্টোরে আমরা এসেছি, যে স্টোরের সামনে এইরকম টাইপের ইউনিক কিছু সাবান বিক্রি হচ্ছে। দেখুন এখানে আঙুর টাইপের, এটা হচ্ছে সাবান, ঠিক আছে, বানানা, নানান ধরনের সাবান বিক্রি হচ্ছে।
বললাম না আর কি জিনিস।